গাইজ হঠাৎ করে আমার মাথায় আসে আমরা 4 জন বিবিএস প্লেয়ার মিলে একসাথে ম্যাচ স্টার্ট দিব। তাই টন্ডে ভাই তাড়াতাড়ি করে আরেকটা বিবিএস প্লেয়ারকে ইনভাইট করে। তারপর আর কি আমরা 4 জন বিবিএস প্লেয়ার মিলে একসাথে ম্যাচ স্টার্ট কইরা দিই। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তারপর গাইজ অনেক অপেক্ষার পর 43 সেকেন্ড পর আমাদেরকে ম্যাচে ঢুকায়। তারপর গাইজ ম্যাচে ঢুকার পর বোর্ডের দিকে তাকাইতে দেখি 1 2 3 4 সবগুলাই বিবিএস। তারপর আর কি করে আমি লবিতে খারাপ ইমোট দেখাইতেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার পাশে একটা মেয়ে এসে দাঁড়ায়। এসে কি করে রোল ইমোট দিতে শুরু করে। Women. তারপর গাইজ আমি আর এখানে বেশিক্ষণ থাকলাম না, এখান থেকে আমি উইরে উইরে চলে যেতে থাকি। আর গাইজ আমাদের ভালোবাসার মানুষদেরকে আমরা একটু ভালোবাসা দিতে থাকি। ভালোবাসা দিতে দিতে ঠাস করে আমগরে গেমে ঢুকায় নেয়। अच्छा তারপর আমরা চলে আসি বারমুডা ম্যাপে। আমাদের টন্ডে ভাই আমাদেরকে ল্যান্ডিং করায় ক্লক টাওয়ারে। তারপর আমরা ক্লক টাওয়ারে হালকা পাতলা লুট করে আনি। অনেকক্ষণ ঘুরাঘারের পর দেখি আমাদের ক্লক টাওয়ারে কোনো প্লেয়ারে নেই। আহারে কইয়া লাভ নাই কাকু, কারণ আমাদের সামনে যে এনিমি পড়ে ওইটা কখনোই বাঁচে না। আর আমাদের টিমমেট গুলাতে একাই পুরো স্কোয়াড খেয়ে দেয়। আরে ভাই এখানে হাসার কিছু নাই ভাই, আমার টিমমেট অনেক দয়াবান তো, তাই মানবতার খাতিরে এনিমিকে কিল দিয়ে দিছে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। না 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 ভাই, এটা মিথ্যা কথা না ভাই, আমি সবসময় সত্য বলি। আর সত্যর পাশাপাশি হয়তো বা মাঝে মধ্যে একটু মিথ্যা বলি আর কি। ভাই মারো মুঝে মারো মারো। তারপর গাইজ আমরা এখানে কোনো এনিমি না পেয়ে চলে যাই সরাসরি অবজারভেটরিতে। অবজারভেটরিতে আসার সাথে সাথে আমরা এখানে ইউএমপি পেয়ে যাই। ইউএমপিটা নিয়ে যখনই সামনে যাবো তখনই টন্ডে ভাই বলে উঠে এখান থেকে নাকি একটা প্লেয়ার লঞ্চ প্যাড ধরে গ্রেভিয়ার্ডের দিকে গেছে। তারপর আমিও গাইজ টন্ডে ভাইয়ের পিছন পিছন গ্রেভিয়ার্ডের দিকে দৌড় দিই। এখানে আসার পর আমাদের সাথে সেই লেভেলের একটা মারামারি হয়। তাই পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখতে থাকো। গাইজ এখনো পর্যন্ত আমার কিল কিন্তু 0। তার মানে গাইজ এখানে যে স্কোয়াডটা আছে ওইটাকে আমাকে একাই মারতে হবে, তাহলে আমার কিল হয়ে যাবে 4টা। এই টন্ডে বা উপরে প্লেয়ার আছে, এটার মারান, আমি কভার দিতেছি আপনার। এটা কি হলো গাইজ? আমার কোনো দোষ নাই, কিন্তু আমি কিন্তু প্রো। এটা আমার পিছন থেকে মেরে দিছে। এই হালা তো এক বট, এর যে খেলা শিখাইছে সে আরেক বট। গজব বেইজ্জতি है। মাসুম ভাই আমার যে প্লেয়ারটা ডাউন দিছে ওটা পিছনে আছে, তাড়াতাড়ি যান। টন্ডে ভাই ওখানে আছে, কভার দেন। কি রে টন্ডে ভাই ডাউনও কইরা দিছে ওই প্লেয়ারটারে। আচ্ছা পর এখন ভাই আগে আমার রিভাইভ করে। তো গাইজ মাসুম ভাই আমাকে রিভাইভ করে দেয়। এখন আমি এখানে নামবো, আমি আমার লুটে যাবো এবং কি সব এনিমি এখানে আবার ডাউন করে দিব আমি, কারণ আমি প্রো মানে তো সব প্লেয়ার একাই মেরা দেয়। আর আমি ভয় পাই না, তাই এখান থেকে আমি গুটি গুটি পাই আস্তে ধীরে নিচের দিকে লাভ দিই। কিন্তু এখানে কি রে ভাই মাত্র রিভাইভ দিল আমার, এখন কি মরে যাবো? আমার কাছে গানও নাই, শালার কাছে MP40। ভাই মার মার মার। গাইজ এটা কোনো কথা গাইজ, আমার এইভাবে খাইয়া দিল। টন্ডে ভাই বাগেন বাগেন ভাই, এখানে ফুল স্কোয়াড 3টা আছে ভাই, বাগেন আনতে। আরে ভাই 3টার সাথে একসাথে ফাইট করতে পারবেন না তোরে ভাই, বাগেন। ভাই রে ভাই কি হেডশট দিল টন্ডে ভাই। ভাই তাড়াতাড়ি ওইখানে যান, টন্ডে ভাইকে কভার দেন। না 2টা প্লেয়ার আছে, টন্ডে ভাই সাবধানে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। কিন্তু 1 মিনিট গাইজ, এখানে কি হলো? আমাদের স্কোয়াডে সবাই শেষ, শুধু উনি একাই বাচ্চা আছে। ভাই 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 বাগেন 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 ভাই 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 বাগেন, একটা ডাউন। আরে ভাই তাড়াতাড়ি বাগেন ভাই ভাই ভাই, এটা মাইরে দিব ভাই। هكر يا جماعة لو أنت ভাই আমার কুলজে উপরের দিকে উঠে গেছিল ভাই। ব্যায়াম যদি মারা খাইতাম না ভাই, কত বড় একটা ম্যানেজ খেতাম ভাই। তাড়াতাড়ি করে ব্যায়াম করে রিভাইভ করে দে। अभी मजा आएगा ना भिड़ो। তারপর গাইজ আমরা লুটফুট করে সামনের দিকে যাইতে দেখি ভামে একটা এনিমি। তারপর গাইজ আমি ওখানে একটা গুলাল ফালাই দিই যেন আমার না মারতে পারে। তারপর আমি ঘরের ভিতর দিয়ে ঢুকে ভিতরে যাইতে দেখি এনিমিটা আর নাই। যখনই আমি জানলা দিয়ে বাইরে সামনের দিকে যাই তখন এনিমিটা আমার পিছন থেকে ফায়ার শুরু করে। তারপর তো আমি বুঝেই যাই এনিমিটা যে পিছনে আছে। ভেরি গুড তো দেয়ারই কথা, কারণ আমি অনেক ইন্টেলিজেন্ট তো তাই। তারপর গাইজ আমি সামনে গিয়ে ফিলারটাকে হেডশট দিয়ে ডাউন করে দিই। গাইজ আমি কিন্তু হেডশট দিয়ে ডাউন দিছি, তোমাদের গিলিস খাইছে তাই হয়তো বা তোমরা দেখো নাই। কিন্তু গাইজ এখানে কি হইলো? আমার 2টা টিমমেট ডাউন, আরো আমার একটা টিমমেট মাত্র রিভাইভ হয়ে নামতাছে। তারপর গাইজ এখানে একটা প্লাস ছিল, ওটার আমি ড্যামেজ দিয়ে আমার টিমমেট ডাউন করে দেয়। কিন্তু গাইজ কি হঠাৎ করে আমার হেলথের 12টা বাজে দিছে। আর গাইজ এখানে আমি মেডিকেট করার আগে আমার টিমমেটকে ডাউন করে দেয়। তার মানে গাইজ আমি একা বেঁচে আছি, আরো আমার হেলথের 12টা বাজে রইছে। তারপর গাইজ আমি মেডিকেট করে সাহস করে সামনের দিকে আগায় যায়। এখানে একটা প্লেয়ার ছিল, ডাউন করে দিই। তারপর গাইজ আরেকটা প্লেয়ার গুলালের কভারে ছিল, ওইটাকেও মেরে দিই। তার মানে গাইজ আমি প্রো হয়ে গেছি। তারপর গাইজ আমার কাছে 400 টোকেন ছিল, 400 টোকেন দিয়ে একজনকে রিভাইভ করে দিই। अच्छा তারপর গাইজ আমি আমার এখান থেকে টোকেন খুঁজে আমি আবার আরেকজনকে রিভাইভ করে দিই। তারপর গাইজ আমি আবার বাইরে লুট বক্সে যাই, এখান থেকে আবার টোকেন নিয়ে আমাদের শেষ প্লেয়ারটাকে রিভাইভ করে দিই। তারপর গাইজ আমি আমার হুগার তলে বনফায়ার জ্বালিয়ে মেডিকেট করতে থাকি। মেডিকেট করতে না করতে আমাদের টিমমেট আবার ডাউন। তারপর গাইজ আমি তাড়াতাড়ি করে তাকে রিভাইভ করে দিই এবং আমি মরে যাই।
তারপর গাইজ আমাদের এখানে একে মাসুম শাঁ শাঁ করে উপর থেকে নামতেছে, আর এখানে আমাদের আরেকটা প্লেয়ারকে শাঁ শাঁ করে খেয়ে দিছে। তারপর আমাদের টিমমেটকে ক্লিয়ার করে দেয়, আর এখানে একে মাসুম শাঁ শাঁ করে আরেকটা এনিমির পিছনে নেমে গেছে। মাসুম ভাই পারবে গাইজ, কারণ মাসুম ভাই প্রো। মেরে দাও মাসুম ভাই, মারে দাও। উল্টা মাসুম ভাই রে মেরে দিল। সো গাইজ আমরাও শেষ, আমাদের ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।